আজ মার্কেটে হিউজ গ্যাপ আপ উইথ ভোলাটিলিটি এবং সেই সঙ্গে নিফটির এক্সপায়ারি। ভেরি ইন্টারেস্টিং ডে, বাট আলটিমেটলি ডান ফর দ্য ডে। সো অলমোস্ট 6,000-এর কাছাকাছি হয়েছে আজকে। বাট কোথায় ট্রেড নিয়েছি এবং কোন লজিকে ট্রেড নিয়েছি, তো এভরিথিং আমি ডিটেলসে একটু আলোচনা করব। সো প্লিজ স্টে টিউন। সো দেখতেই পাচ্ছ যে এখানে আমি পুট সাইডে ট্রেড নিচ্ছি, তাই না? তো পুট সাইডে ট্রেড নেওয়ার মেন কারণটাই হচ্ছে যে আজ মার্কেটে প্রায় অলমোস্ট ট্রাম্পের নিউজের কারণে 2.5% প্রায় মার্কেট আজ নিফটি উপরে ছিল। তো যখনই ডে লো ব্রেক করেছে, সিম্পল সেট আপ, তো তখনই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কোথাও না কোথাও প্রফিট বুকিং হওয়ার চান্স আছে। এবং সেই সঙ্গে ফিবো লেভেল যদি দেখো 0.5%, 0.6%-এর কাছাকাছি আসতে পারে। এটা তো ব্যাঙ্ক নিফটি, তো এখানে নিফটি 0.5%-এর কাছাকাছি আসতে পারে। তো সেই রেসপেক্টে আমি নিয়েছি। এখানে কারণ দেখো, আমি এই যে অলমোস্ট 30 পয়েন্টের কাছাকাছি অলমোস্ট আমার প্রফিট ছিল, 3,000+ দেখতেই পেরেছিলেন। তো বাট আলটিমেটলি আমি দেখলাম যে কালকেও আমার কিন্তু অলমোস্ট অনেকটা পয়েন্ট নেওয়ার পর আমি নিতে পারিনি, অলমোস্ট কস্ট টু কস্ট কালকেও 30 পয়েন্ট মিস করেছি। তো যাই হোক, আজকে আমি অন্তত এতটা প্রফিট হওয়ার পর কিছুটা অন্তত নিয়ে যাবো, সেটাই আমার ইয়ে ছিল। বাট আমার মনে হয় মার্কেটে একটু মুভমেন্ট পেন্ডিং আছে, ঠিক আছে? তো আমি আরেকবার হান্ট করার চেষ্টা করবো সেম স্টেক প্রাইজেই, ঠিক আছে? যেটা হচ্ছে দেখো 25,800 পুট আমি নিচ্ছি। তো আজকে এক্সপায়ারি, সো প্লিজ হিউজ ভলাটিলিটি। দেখো সেকেন্ড টাইম আমি এন্ট্রি করেছি, তো অলমোস্ট দেখো 220-র কাছাকাছি গেছে, একবারে জাম্প। আমি কিন্তু 184-এ বাই করেছিলাম, প্রায় 220 পয়েন্ট গেছিলো, তাহলে অলমোস্ট দেখো 30 পয়েন্টের কিন্তু অ্যাভব। বাট তাও আমি কিন্তু হোল্ড করছি, যদি এখানে কিন্তু আরটু স্পাইক দেয়, মোমেন্টামে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমার আরটু ভালো পয়েন্ট আজকে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, অলমোস্ট 5,000+ প্রফিট ছিল এই ট্রেডে। বাট লেটস সি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের আজকের দিনটা কেমন গেল, ঠিক আছে? আর তোমরা যে কোন ধরনের ট্রেড করো, আই মিন যে ইন্ডিকেটর বেস না প্রাইস অ্যাকশন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বলবে। দেখো মার্কেটে না আমাদের কিন্তু রিস্ক রেওয়ার্ড তো ফলো করা উচিত। যেদিন মার্কেট দেয় সেদিন আমাদের কিন্তু রেওয়ার্ডটা কিন্তু নেওয়া উচিত। কিন্তু এরকম ভলাটিলিটি কী হয় যে অবশ্যই কিন্তু একটা তো কনসার্ন থাকেই যে আমাদের যে অল্প যে ফান্ড, সেই ফান্ডটা কিন্তু না চলে যায়। দেখো দেখো আমার সব প্রফিট প্রায় অলমোস্ট চলে গেছে, দেখো 1000-এর কাছাকাছি, যতটা প্রায় কস্ট প্রাইসে চলে এসেছে, 30 পয়েন্টের উপরে কিন্তু আমার প্রফিট ছিল। তো এরকম ভলাটিলিটিতে না সত্যি মার্কেটে কিন্তু খুবই অসুবিধা হয় ট্যাকেল করাটা। দেখো, কারণ আমাদের ছোট ফান্ড, ঠিক আছে? তো আমি এক্সিট করলাম, কারণ এরকম ভলাটিলিটি বলা যায় না। তো দেখছি আমার যেমন এখানটা মনে হয় যে এখানে এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, বায়াররা বারবার কিন্তু রিট্রেস করার চেষ্টা করছে। তো এখানে যদি সেলিং সাইড দেখো এখন যাচ্ছে অলমোস্ট 200-এর কাছাকাছি, তো আমার তো প্রায় কস্ট অলমোস্ট 3-4 পয়েন্ট নিয়েছি। যাই হোক, সো দেখো এখানে আমি একটা কল সাইডে আমি এন্ট্রি নিয়েছি, তারপরে থার্ড ট্রেড। সো জেনারেলি আমি কিন্তু দেখো এত তাড়াতাড়ি নেই না, বাট এখানে না দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর এই দেখো যে পিছনে নেওয়ার পিছনে কারণটা হচ্ছে দেখো 25,800। তো এইখানে না সবাই ডে এন্ডে, মানে ফার্স্ট ক্যান্ডেলে সরি, এখানে সেল করেছে অনেকে। এখান থেকে বুঝতে পারছো যে রিটেস্ট করেছে, এগেইন এখানে সেল হয়েছে। তো এইখানে যারা সেল করেছে, তো এইখানে তাদের এসএল আছে 25,800। তো এবং সেই সঙ্গে দেখো ব্যাঙ্ক নিফটিও কিন্তু উপরে উঠছে। তো এই জায়গাটায় কিন্তু অবশ্যই তাদের স্টপ লস আছে, তাই না? যারা এখানে সেল করেছে, তো তাদেরকে সেল অ্যাটাক করার জন্য কিন্তু মার্কেট উপরে উঠছে, এবং এখানে কিন্তু কোনো রকম কিন্তু রিটেস্ট করবে না হিউজ। এটা আমার দেখা অভিজ্ঞতায় যে এখানে কিন্তু মার্কেটে অপরচুনিটি দেবে না পুট কল বাই করার। তো তার সঙ্গে রানিং মার্কেটে আমার নিতে হয়েছে। তো এখানে যদি একটা হিউজ বড় ক্যান্ডেল যদি বানায়, অর্থাৎ দেখো অলমোস্ট 25,770-তে রয়েছে, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু 800-কে ক্রস করার জন্য মার্কেটে কিন্তু একটা বড় ক্যান্ডেল কিন্তু বানানোর কিন্তু আশঙ্কা আছে। সেটার জন্যই বসে আছি। তো দেখা যাক আলটিমেটলি, লেটস সি, গড উইল টেক কেয়ার অফ ইট। দেখো মার্কেটে ভোলাটিলিটি এরকম সময় তো অবভিয়াসলি হয়। তো যেহেতু বাজেট গেল এবং সেই সঙ্গে আজকে নিফটির এক্সপায়ারিও আছে, দেখো আমি এক্সিট অলমোস্ট আমি করতে যাচ্ছি, বাট আমার মনে হয় যে একটা ক্যান্ডেল দেবে আপসাইড, কারণ 800-টা এখনও ব্রিচ করেনি। দেখা যাক, কারণ কিন্তু আজকে কিন্তু 5,000 অলমোস্ট 6,000 কাছাকাছি গেছে প্রফিট অলমোস্ট টোটালে, মানে এই ট্রেডে তো 4,000 কাছাকাছি। লেটস সি। তো আমার মনে হচ্ছে এখানে না বের করে দেওয়াই ভালো হবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে। আর তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো যে তোমরা কোন ধরনের লার্নিং ভিডিও চাও, যে কোনো মার্কেট অ্যানালাইসিস বা, কারণ ফিবোনাচি আমি যে মেনলি যে প্রাইস অ্যাকশন এবং ফিবোনাচি আমি ইউজ করি, সেটা আমি চেষ্টা করবো যে একটু ডিসকাশন করার। তোমরা অবশ্যই কিন্তু বলো যে তোমরা এই জিনিস কোন ধরনের লার্নিং ভিডিও তোমরা চাও। প্রফিটটা বড় কথা না, মেন কথা হচ্ছে যে মার্কেটে স্ট্রাকচারটাকে বোঝা
এবং তার থেকেও মেন কথা হচ্ছে যে আমাদের মার্কেটকে কিন্তু রেসপেক্ট করা। অর্থাৎ যখন আমাদের রিস্ক রেওয়ার্ডটাকে একটু মেনটেন করলে ভালো হবেই ডেফিনেটলি। কারণ যেদিন মার্কেট দিচ্ছে সেদিনটা আমাদের কিন্তু মার্কেটকে একটু স্টে করতে হবে ট্রেডে। হ্যাঁ, এটা মনে হয় যে আমাদের প্রফিটটা চলে যায়, তবুও একটু মার্কেটে একটু আমাদের সেই চেষ্টা করতে হবে সেই স্টে হওয়ার মার্কেটে। বিগ পয়েন্ট তাহলে কিন্তু আমরা পারবো, আদারওয়াইজ তো ছোটো প্রফিটে বেরিয়ে যেতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সো বাই বাই ফর নাও।